আর বাসন্তীতে যেভাবে তাণ্ডব চলছিল, বারবার প্রশ্ন উঠছিল পুলিশ কোথায়, কিন্তু শুনানি কেন্দ্রে তাণ্ডব আর মাইক হাতে দেখা গেল তৃণমূল নেতাকে। কেন? বিতর্কের মুখে নিজেকে বিএলএ 2 বলে দাবি করছেন বাসন্তীর তৃণমূল নেতা। কাগজপত্র গুলো নিয়ে এসছো, প্রত্যেকটা কাগজে সই করে হাতে ধরে রাখুন। যে কাগজটা জমা দেবে, দুটো কাগজ, একটা আগের কাগজ রিসিভ এবং নতুন যে হিয়ারিং এর ফরম দিয়েছে, একটা কাগজের উপরে কিন্তু তোমাদেরকে রিসিভ লিখে সই করে দেবে। সহ্য ভাই ভাই আজকের যে ঘটনাটা ঘটেছিল, একটা টাইমের মিস্টেকের জন্য কিছু বিক্ষিপ্ত ঘটনা এখানে ঘটেছিল। তারপরে আমরা আসার পরে পুনরায় শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আবার মানুষ হিয়ারিংয়ে উপস্থিত হয়েছে। ভেতরে প্রবেশ করতে পারে, নিয়ম তো নিয়ম কোর্ট তো কালকের রায় দিয়েছে, বিএলএ 2 যারা আছে তারা থাকতে পারবে। বিএলএ 2, আমি বিএলএ 2 এর মধ্যে আছি। আপনার নাম রয়েছে? নাম আছে, নিশ্চয়ই আছে। বিএলএ 2 তে নাম থাকলো না থাকলো বড় কথা নয়, মানুষের পাশে আমরা থাকবো। স্বাধীনতার পর 8 বার এসআইআর হয়েছে। নবমতম এসআইআর কে ঘিরে নৈরাজ্য তৃণমূলের। অবৈধ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা, চারিদিকে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। ধুবুলিয়ার সভায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত হয়েছে কমিশন বিজেপির দলদাসের কাজ করছে। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। সাধারণ মানুষ, গরিব মানুষ যারা একটু আইন কানুন একটু সহায়তা দিলে ভালো হয়, বিএলএ 2 কে সঙ্গে নিতে দেবে না। সুপ্রিম কোর্টের রায় তো প্রমাণিত হয়ে গেছে যে নির্বাচন কমিশন অন্যায় কাজ করেছে, বিজেপির দলদাসের কাজ করেছে। ফলে এই গোটা জিনিসটার জন্য দায়ী নির্বাচন কমিশন আর বিজেপি। ওরা চাইছিল বাংলার মানুষকে খেপিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সেই সুযোগে ওদের দালালদের দিয়ে করাতে, তাতে ওদের রাজনীতি করতে সুবিধা হবে। বাংলার মানুষ ঠান্ডা মাথায় এগুলোকে সামলেছে। আর এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে একের পর এক শাসক দলের নেতাদের এই হুমকি, হুঁশিয়ারি কি কোনোভাবে এটা প্রশ্রয় দিচ্ছে এই নির্বিচারে ভাঙচুর, হামলা? দেখুন, সুপ্রিম কোর্ট কড়া বার্তা দিয়েছিলেন। তার আগেও আমরা দেখিয়েছিলাম যে বাসন্তী এবং ফারাক্কা এবং চাকুলিয়ার ছবি, তারপর বাসন্তী এবং সন্দেশখালীর ছবিটা দেখুন, অর্থাৎ ছবিটার বদল হলো না। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডব চলল তৃণমূলের বিধায়কের উপস্থিতিতেই। চাকুলিয়ায় শুনানি কেন্দ্রে ভাঙচুর হলো, গান্ধী মূর্তি ভেঙে দেওয়া হলো। আর সুপ্রিম কোর্টের কড়া বার্তা, যেখানে রাজ্য পুলিশের ডিজিকে নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা এবং মানুষের সুরক্ষা, তারপরও সন্দেশখালী এবং বাসন্তীতে অবাধে চলল এইভাবে তাণ্ডব। এসআইআর নিয়ে অনুব্রত মণ্ডলের নিশানায় বিজেপি। ভাবছো ভোটারদের বাদ দিয়ে জিতে যাবে? দলটা তৃণমূল কংগ্রেস। হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের। তোমরা ভাবলে আমরা চুরি করব, ম্যাক্সিমাম লোককে ভোটার থেকে বাদ দিয়ে দেবো, এক একটা বিধানসভায় 30,000, 40,000, 50,000 ভোটার বাদ দিয়ে তোমরা জিতে যাবে না? আর আমরা আঙুল চুষবো? আঙুল চুষতে আসি নাই, দলটা তৃণমূল কংগ্রেস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.